সাবান বা শ্যাম্পুর প্যাকেট নিয়ে তার গায়ে যদি পড়তে শুরু করো, দেখবে লেখা থাকে একটা কথা, তার পিএইচ হচ্ছে 6, 7 বা 5, এরকম একটা কথা লেখা থাকে। এই কথাটা কেন খুব গুরুত্বপূর্ণ? কারণ বিভিন্ন দ্রব্যের ভিতরে কতটুকু অ্যাসিড বা কতটুকু ক্ষার থাকে তা জানা খুবই দরকার। বিশেষত তোমরা সবাই জনসন শ্যাম্পুর উপর লেখা থাকে দেখো, টিয়ার্স নো মোর। এর মানে হচ্ছে এই শ্যাম্পু তোমার চোখে ঢুকলে কোনো কান্না বের হয়ে আসবে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে ওই শ্যাম্পুর পিএইচ তোমার চোখের পিএইচ এর সাথে ম্যাচ করে। সো পিএইচ জিনিসটা বাস্তব জীবনে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সেই পিএইচ কিভাবে ক্যালকুলেশন করতে হবে তা নিয়ে আমরা প্রায় বিড়ম্বনায় পড়ে যাই। দুর্বল অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড, দুর্বল ক্ষার, শক্তিশালী ক্ষার কিংবা বাফার দ্রবণ, যে ধরনের পিএইচ বের করতে চাও না কেন, এই প্লেলিস্টটিকে যদি দেখে ফেলতে পারো তাহলে খুব সহজেই বুঝে যাবে পিএইচ এর যে কোনো ক্যালকুলেশন করা। তো আশা করি তোমরা সবাই পিএইচ এর এই প্লেলিস্টটি দেখে উপভোগ করবে এবং পরীক্ষায় অনেক ভালো নাম্বার পাবে।